অন্নপূর্ণা ভান্ডারের টাকা 17ই আগস্ট কারা কারা পাবেন, কি বললেন শুভেন্দু অধিকারী এবং কি কি শর্ত জানেন তা আজকে আমি বিস্তারিতভাবে আলোচনা করব। তার আগে যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব দিয়ে পাশে থাকবেন এই ধরনের তথ্য বা আপডেট পাওয়ার জন্য। 10ই আগস্ট মুখ্যমন্ত্রী বলেছিলেন একটি কনফারেন্সের মাধ্যমে তিনি অন্নপূর্ণা ভান্ডারে টাকা পাওয়ার শর্ত ঘোষণা করবেন, কিন্তু 10ই আগস্ট একটি নির্দিষ্ট কারণবশত তিনি সেই ঘোষণা করতে পারেননি। আপাতত শোনা যাচ্ছে যে আগের নিয়মগুলোই চালু থাকবে, বিশেষ করে যাদের এসআইআরে বাদ গেছে তাদের অন্নপূর্ণা ভান্ডারে টাকা দেওয়া হবে না। তাই যাদের এসআইআরে নাম বাদ গেছে তারা অতি সত্তর চেষ্টা করুন যে এসআইআর থেকে নাম তোলার। এছাড়াও যাদের 3টির বেশি পাকা ঘর রয়েছে তাদেরও টাকা দেওয়া হবে না। এছাড়াও বলেছেন যে 50 ডেসিমেলের বেশি জমি থাকলেও টাকা দেওয়া হবে না। এছাড়াও যারা অঙ্গনওয়াড়ি বা সিভিক ভলেন্টিয়ার বা মাসিক কোনো পেনশন পেয়ে থাকেন তাদেরকে বর্তমানে অন্নপূর্ণা ভান্ডারে টাকা দেওয়া হবে না, এটাই শোনা যাচ্ছে। এছাড়াও শোনা যাচ্ছে যে 11ই আগস্ট মাননীয় মুখ্যমন্ত্রী একটি কনফারেন্সে সেই গাইডলাইন ঘোষণা করবেন বলে শোনা যাচ্ছে বর্তমানে। যদিও তিনি সেই কনফারেন্স করেন তাহলে আমি পরবর্তীকালে আপনাদের জানিয়ে দেবো যে তিনি কী কী ঘোষণা করলেন এবং কবে থেকে টাকা পাবেন বা কী কী ক্রাইটেরিয়া রয়েছে, সব বিস্তারিতভাবে পরবর্তীকালে আপনাদের জানিয়ে দেওয়া হবে। আপাতত বর্তমানে তিনি এখনও কোনো শর্ত ঘোষণা করেননি। যদি ঘোষণা করেন তাহলে জানিয়ে দেওয়া হবে খবর পাওয়া মাত্র।